যখন আমরা মসজিদে প্রবেশ করব, মসজিদে আসার পরে আমাদের কিছু আদব আছে, সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে। যেমন আমরা অনেক সময় দেখি মসজিদে হারানো জিনিসের ঘোষণা করা হয়, দেখেছেন এটা? অমুক জিনিস হারানো গিয়েছে, অমুকের অমুক জিনিস হারানো গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করেছেন। মসজিদ হারানো জিনিস খুঁজে পাওয়ার জন্য ঘোষণার জায়গা নয়, এটা আল্লাহর ঘর। এটা আমি হাদিসগুলো আপনাদেরকে বলছি। অনেক সময় মসজিদে এসে আমরা বেচা কেনার কথা বলি, ব্যবসা বাণিজ্যের কথা বলি, এটা বলা যাবে না, আল্লাহর রাসূল নিষেধ করেছেন। গল্প, কবিতা, অসার কথা বার্তা ইত্যাদি, এটা মসজিদ, এইখানে সব ধরনের কথা বলা যায় না। কারণ আপনি যখন মসজিদে প্রবেশ করেছেন, আপনার কি মনে আছে সেই কথা? মসজিদে প্রবেশ করার সাথে সাথে পথে 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 ফেরেশতারা আপনার সাথে মুসাফা করেছেন, হ্যান্ডশেক করেছেন, আপনার জন্য মাগফিরাতের দোয়া করেছেন। আপনি প্রবেশ করেছেন, কেউ হয়তো আপনাকে দেখেনি, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠানো হয়েছে আপনার জন্য, ওই ফেরেশতারা আপনাকে আলিঙ্গন করেছেন, আপনি অনুভব করতে পারেননি। কেন? কারণ আপনি আল্লাহর মেহমান, আল্লাহর ঘরে এসছেন। আমরা বড় কোথাও গেলে কি হয়, আমাদের সেবা শুশ্রূষার জন্য কিছু মানুষ থাকেন, কোঅপারেট করেন, তারা আমাদেরকে মেহমানদারি করেন। আল্লাহর ফেরেশতারা এখানে আছেন, তারা আমাদেরকে মেহমানদারি করেন। আর সবচেয়ে বড় মেহমানদারি হলো তারা আমাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকেন। যখন আমরা কথা বলতে থাকি, যখন আমরা অসার কথা বলি, বেহুদা অনর্থক কাজ করি, তখন তারা আমাদেরকে নিষেধ করেন একবার, দুইবার, তিনবার। যখন দেখে যে না, এ তো হচ্ছে না, তখন তারা আল্লাহর কাছে আমাদের জন্য বদদোয়া করে চলে যান। আমরা কি এটা চাইব? আল্লাহর হস্তে এটা খেয়াল রাখবো। জি ভাই, হতে পারে আপনি অনেক বড় ব্যক্তি, আপনি অনেক ক্ষমতার মালিক, অনেক প্রতিভাধর প্রতিভাধর ব্যক্তি, আপনি অনেক প্রভাব আছে, অনেক কিছু আছে, সেটা মসজিদের বাইরে। আপনি যখন মসজিদে প্রবেশ করেছেন, আপনি আল্লাহর গোলাম, আপনি গোলাম হিসেবে প্রবেশ করেছেন। আমাদের কিছু কিছু জায়গা আছে না, যে যেখানে যাই হোক না কেন, কিন্তু ওখানে প্রবেশ করলেই সে প্রথম পরিচয় দেয়, আমি কিন্তু অমুক, অর্থাৎ আমি বাইরে কি, সেটা বড় কথা না। আপনি যখন আল্লাহর ঘরে প্রবেশ করেছেন, কে ঠেলা গাড়ি চালান, কে রিক্সা চালান, কে পাজেরো চালান, কে কত টাকার মালিক, আর কে একেবারে রাস্তার ফকির, এটা এখন আর দেখার বিষয় না। দেখার বিষয় হলো এখানে আমরা যারা এসছি, আমরা সবাই সমান, আমরা সবাই আল্লাহর বান্দা, আমরা সবাই আল্লাহর গোলামে পরিণত হয়ে গেছি। সুবহানাল্লাহ। এই চিন্তা নিয়ে আমাদেরকে মসজিদে প্রবেশ করতে হবে। উচ্চস্বরে কথা বলা যাবে না, এটা নিষেধ। আমরা অনেক সময় দেখা যায় আমরা কিছু হলেই হয়তো উচ্চস্বরে কথা বলার চেষ্টা করি, মসজিদের আদব রক্ষা করতে পারি না। আল্লাহর ঘরে আসছি, আমরা আল্লাহর দরবারে আসছি, এর আদব আমাদেরকে বজায় রাখতে হবে। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। যদি এই খেয়ালগুলো আমরা রাখতে না পারি, তাহলে সেই ধরনের মুসল্লি আমরা হতে পারবো না, যে মুসল্লিদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অথবা কোরআনুল হাকিমে বর্ণিত হয়েছে। আদব বজায় রাখতে হবে। জাস্ট একটা কথা চিন্তা করেন, আমি যদি পৃথিবীর বড় কোনো জায়গায় যেতাম, তাহলে কি আমি এই আচরণ করতাম? তাহলে আপনি কোথায় কি করছেন, এটা খেয়াল রাখতে হবে। আপনি জানেন, উচ্চস্বরে কথা বলা তো দূরের কথা, হাদিসের মধ্যে আসছে একজন সাহাবা, তিনি নামাজ পড়ছিলেন, নামাজের মধ্যে উচ্চস্বরে তিলাওয়াত করছিলেন, আর আশেপাশে কিছু ব্যক্তিবর্গ ছিলেন যারা তাজকির করছিলেন, তাসবিহাত পাঠ করছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ব্যক্তি, সে তো আল্লাহর সাথে মোনাজাত করছে। মোনাজাত শব্দটা জানেন তো আপনারা? আমরা জানি মোনাজাত কাকে বলে, কিন্তু উল্টোটা জানি। আমরা মনে করি মোনাজাত মানে হলো হাত উঁচু করে ইমাম সাহেব জোরে জোরে দোয়া করবেন, আমরা আমিন আমিন বলবো। অথচ মোনাজাত শব্দের অর্থ হলো চুপি চুপি কথা বলা, কানে কানে কথা বলা, তাকে মোনাজাত বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন আল্লাহর বান্দা যখন নামাজ পড়েন, তিনি মোনাজাত করেন, তার মানে তিনি আল্লাহর সাথে চুপি চুপি কথা বলতে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে দেখলেন যে উনি উচ্চস্বরে তিলাওয়াত করছেন, যেই কারণে কিছু মানুষের সমস্যা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর সাথে কথা বলতে হয় তো চুপি চুপি, উনি এত জোরে কথা বলছেন কেন? আর আমরা সেখানে জোরে কথা বলি, অর্থাৎ উনি তিলাওয়াত করছিলেন নামাজের ভেতরে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমার কারণে মসজিদে কারো ইবাদতের জন্য বিঘ্নতা সৃষ্টি না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।